আসসালামু আলাইকুম, আমি ইশরাত জাহান। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে এই হ্যাপচা বেবি অয়েলটা। আমি এটা যখন ফার্স্টবার নেই, কিছুদিন ব্যবহার করার পর আপনাদের সাথে রিভিউ শেয়ার করেছিলাম। কিন্তু এইবার আমি একটা শেষ করে আরেকটা ইউজ করতেছি, মানে আরেকটা আনলাম, কিছুদিন ইউজ করেছি। তো এইটার রিভিউ আমি আপনাদের সাথে দিতে আসলাম, যেটা কেমন, ভালো নাকি খারাপ। এটা একদমই ন্যাচারাল একটা প্রোডাক্ট। আমি ফার্স্টবার ব্যবহার করে এটা প্রেমে পড়ে গিয়েছিলাম, তাই তো দ্বিতীয়বার নিলাম। মজার বিষয় হচ্ছে এই শীতে সব বাবুই ঠান্ডা কাশিতে ভুগেছে। কারো কারো তো দীর্ঘমেয়াদী ঠান্ডার কারণে নিউমোনিয়া হয়ে গিয়েছে, কিন্তু আমার বাবুর হয়নি। কেন জানেন? কারণ আমি ব্যবহার করছি এই হ্যাবজা বেবি অয়েলটা। বেবি অয়েলটা আমি নিয়মিত ইউজ করেছি। দেখেন প্যাকেজিংটা কত সুন্দর, একদম মায়ের কোলে যেভাবে বাচ্চা থাকে সেইভাবে মনে হয় যে এত আদরে যত্নে প্যাকেজিংটা করা হয়েছে। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি, তাই কোনো সাইড ইফেক্ট নেই। আমি ব্যবহার করেও কোনো সাইড ইফেক্ট পাইনি। ন্যাচারাল উপাদান হলেও এটার স্মেলটা কিন্তু হার্ড না, খুবই মিষ্টি একটা স্মেল। আমি আমার বাবুকে রোজ মনে করে এটা ইউজ করতাম। বাবুর বুকে, পায়ের তালুতে, হাতের তালুতে, পিঠে খুব সুন্দরভাবে 10 থেকে 15 মিনিট ধরে দিনে 2বার ব্যবহার করতাম। এখনো করি। অয়েলটাও তেমন স্টিকি না যে বাবুর স্কিনে ভেসে ভেসে থাকবে, দেওয়ার সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যায়। এটা বাবুর স্কিনের জন্য বেশ ভালো ময়শ্চারাইজারের কাজ করে। আমি তো আমার বাবুর জন্য এটা ব্যবহার করছি। আপনি কেন বসে আছেন? আপনিও বাবুর ঠান্ডা কাশি, নিউমোনিয়া থেকে রক্ষা করার জন্য এটা নিয়ে নিতে পারেন। তবে মনে রাখবেন, এটা ন্যাচারাল প্রোডাক্ট, অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে না। প্রথম দিন রেজাল্ট নাও পেতে পারেন, টানা 5-6 দিন ব্যবহার করার পর রেজাল্ট পাওয়া শুরু করবেন।